আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এজে হাউস কিচেন। কথায় আছে শাকের রাজা পুঁই। আজকে পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করে দেখাবো পুঁই শাক দিয়ে কাঁঠালের দানার তরকারি। খুবই সুস্বাদু একটি রেসিপি এবং গরম ভাতের সাথে খেতে অসাধারণ। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আমি পুঁই শাক এবং ডাঁটাগুলি আগেই ভাপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি পুঁই শাকের ডাঁটাগুলি সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি পুঁই শাকগুলি দিচ্ছি, কারণ ডাঁটাগুলি একটু শক্ত হয়ে থাকে। আর পুঁই শাক বেশিক্ষণ সিদ্ধ করলে পুঁই শাকের কালারটা নষ্ট হয়ে যায়, তো খুব বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই। জাস্ট 4 থেকে 5 মিনিট করার পর আমি ঝরা দিয়ে দিয়েছি। এখন আমি মেন প্রসেসে যাব। প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ, আমি এখানে 6-7টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ তেলে ভেজে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি মশলা। আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবেই মরিচের গুঁড়োটা দিতে পারেন। আমি এখানে হালকা ঝাল দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো। আমি অ্যাবাউট 10 মিনিট মশলাটাকে কষাবো। যতক্ষণ না পর্যন্ত আমার মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে ততক্ষণই আমি ভালো মতো কষাবো। আমার মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার পুঁই শাকের তরকারির স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিবে। এখন এই মশলাতে আমি চিংড়ি মাছ 3-4 মিনিটের মতো কষাবো। চিংড়ি মাছটা এত বেশি রান্না করার প্রয়োজন হয় না। বেশিক্ষণ যদি আপনারা রান্না করেন চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছ অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার পুঁই শাক এবং কাঁঠালের দানা। আমি কাঁঠালের দানাগুলি আলাদা করে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সব কিছু একসাথে মিক্সড করব। কাঁঠালের দানা, পুঁই শাক, চিংড়ি মাছ, মশলা খুব ভালো মতো মিক্সড করব আর বেশ কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি পুঁই শাক এবং ডাঁটা সব কিছুই সিদ্ধ করে নিয়েছি, কাঁঠালের দানাও সিদ্ধ করে নিয়েছি। আমার প্রয়োজন মতো আমি এখন পানি দিয়ে ঢেকে দিব 8-10 মিনিটের জন্য। আমার পুঁই শাক দিয়ে কাঁঠালের দানার তরকারি একদম রেডি হয়ে গেছে। খুবই মজাদার একটি তরকারি, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি সাথে বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।